পয়সা দাও সার্টিফিকেট নাও। জেলা থেকে সরাসরিতে এবার আপনাদের দেখাবো, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের টাকার দরকার রয়েছে, অবিবাহিত সার্টিফিকেট দরকার। 10,000 টাকা দিন আর পেয়ে যান অবিবাহিত সার্টিফিকেট। ঠিক তাই বীরভূমের নলহাটিতে জালিয়াতির অভিযোগ, 10,000 টাকায় মিলছে অবিবাহিতা শংসাপত্র। বিবাহিতারাও পাচ্ছেন অবিবাহিতা শংসাপত্র। কাজ করায় নলহাটির ভদ্রপুর পঞ্চায়েতের প্রধান। অবিবাহিত সার্টিফিকেট কোথা থেকে ব্যবস্থা করছিলেন? ওই প্রধানের কাছ থেকে। প্রধান কি বললো? দিল? প্রধান দিয়েছে। কি নিয়েছে? 10,000 টাকা নিয়েছে। 10,000। আপনার বিয়ে কবে হয়েছিল? 3 বছর আগে। কন্যাশ্রী স্কুল থেকে এসেছিল না, আমি অবিবাহিত সার্টিফিকেট নিয়ে আসতে গেছিলাম প্রধানের কাছ থেকে। আমার সরকার প্রত্যেক ফ্যামিলিকে যেন ভালোভাবে থাকতে পায়, প্রত্যেক ফ্যামিলি যেন ভালোভাবে খেতে পায়, এই সরকার চাই। কিন্তু এই সরকার হওয়ার পক্ষে যে এরকম দুর্নীতিবাজ প্রধান থাকলে আমাদের দেশের কিন্তু অচল হয়ে পড়বে। যে প্রধান কি করছে, বিবাহিত মহিলাদের অবিবাহিত সার্টিফিকেট দিচ্ছে। সেটা কি করছে, 10,000 টাকার বিনিময়ে দিচ্ছে। বিডিও সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি, ঠিক আছে, এসপি সাহেবকে জানিয়েছি। প্রয়োজনে আমরা নবান্ন পর্যন্ত হাজির হতে পারি, যাবো আমরা। যদিও পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সভাপতির দাবি যে যা হয়েছে তাতে কোনো দুর্নীতি হয়নি। কি বক্তব্য তাদের, শুনুন। ব্যক্তিভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এইসব কাজে আমি জড়িত নই। কোনো প্রমাণ নাই, কোনো লিখিত অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রমাণ করে ওরা দেখাবার ক্ষমতা নাই। কত লিখিত অভিযোগ কত রকম দিচ্ছে, ওদের তো কাজটাই এইটা। কিন্তু তৃণমূল কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত থাকতো না, থাকে না। তৃণমূল যদি খারাপ কাজের সঙ্গে জড়িত থাকতো তাহলে মানুষ পাশে থাকতো না। মানুষ আছে, কে কি বলছে আমাদের দেখে দরকার নাই। তৃণমূল কোনো অপরাধ করে না, তৃণমূল কোনো অপরাধ করবে না।